আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল F4 এর ব্যাপারে। জি বলুন। বুঝছেন? তো জি, আমার ব্রাদার ইন্টারভিউতে উঠছেন। তো উনাকে একটা ভিসা দেয় নাই, একটা কাগজ ধরায় দিছে যে ইউ আর নট এলিজিবল ফর দ্য ভিসা। তো এটা কি উনি কি আর কোনোদিন পাবেন? আমার শ্বশুর উনি অ্যাপ্লাই করেছিলেন ট্রাভেল ডকুমেন্টস এর জন্য। আর উনি ট্রাভেল ডকুমেন্টস এর জন্য অ্যাপ্লাই করে বাংলাদেশে চলে গিয়েছিলেন। আবার যখন বাংলাদেশ থেকে আসছেন, উনি আসছেন এই বছর লাস্ট 25 সালের অগাস্টের 17 তারিখ। কিন্তু উনি ট্রাভেল ডকুমেন্টস এর 16 মাস পরে অ্যাপ্রুভাল পেয়েছেন আপনার সেপ্টেম্বরের 27 তারিখ 2025। এখন উনি তো মাঝখানে বাংলাদেশে চলে গিয়েছিল, এরপরে উনি অ্যাপ্রুভাল পেয়েছে। এখন আমরা কি এটা ইউজ করতে পারবো কিনা? আমার ছেলে ওখানে বাই বন সিটিজেন, এবং ও এখানকার পুলিশ অফিসার। তো ও আগে আগে একটা বিয়ে করছিল বাংলাদেশে, সে বইটা আনার সময় আমরা আনতে পারিনি। বিষয় হওয়ার আগেই সে অন্য জায়গায় যেভাবে হোক মানে ওইটা হয় নাই। এরপরে আবার সে বিয়ে করছে বাংলাদেশে। বাংলাদেশে বিয়ে করার পরে 1 বছর হয়েছে আমরা অ্যাপ্লাই করছি। জি এখন কি তাকে আনার বা কোনো কিছু কোনো শর্ট ভিজিট বিষয়ে আনার কোনো ব্যবস্থা করা যায় কিনা? আমি একজন আমেরিকান নাগরিক। তো আমার পারিবারিক ভাবে বাংলাদেশে একটা মানে বিবাহের কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে আছে। জি বিবাহ সম্পন্ন হয় না। এখন যেহেতু ইমিগ্রেন্ট ভিসা বন্ধ আছে, তো আমি কি তাকে অন্য কোনো ভিসার মাধ্যমে আমেরিকা নিয়ে আসতে পারি? জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল F4 এর ব্যাপারে। জি বলুন। বুঝছেন? তো জি, আমার ব্রাদার ইন্টারভিউতে উঠছেন। তো উনাকে একটা ভিসা দেয় নাই, একটা কাগজ ধরায় দিছে যে ইউ আর নট এলিজিবল ফর দ্য ভিসা। তো এটা কি উনি কি আর কোনোদিন পাবেন? অনেক ধন্যবাদ আপনার ভিসা পাবেন? প্রশ্নের জন্য। কি জনাব ভিসার বেলায়েত জন্য হোসেন কি ভিসার জন্য অ্যাপ্লাই করা? F4 ওকে F4 মানে ভাই বোনের ক্যাটাগরিতে হ্যাঁ, সেটাই, করেছিল, হ্যাঁ, কিন্তু ইন্টারভিউতে আপাতত যেতে হচ্ছে না। আপাতত বলেছে ইউ আর নট এলিজিবল। রাইট। সরি আপনি যেহেতু জানেন, ওর আমরা যেহেতু এখন জানি আপাতত হচ্ছে না, তারই পরিপ্রেক্ষিতে ওনার এই রেজাল্ট। বাট ইন ফিউচার তো রেগুলার ওপেন হবে ইনশাল্লাহ। আবার উনি দাঁড়াইতে পারবে, তখন হয়তো দিবে। বাট তার মানে আপাতত হচ্ছে না, সেজন্য হয়তো আপনার ভাইকে দেয় না। বাট ইন ফিউচারে ইনশাল্লাহ দাঁড়াইতে পারবে, আশা করি ওনাকে ভিসা দিবে। এখন হয়তো হয়নি, ভবিষ্যতে হয়তো পেতে পারে। নিশ্চয়ই চেষ্টা করবেন, আমরা আশা করি সেটা যাতে হয়। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম বেলায়েত ভাই। আমি নিজাম বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল বেলায়েত ভাইয়ের কাছে। আমার শ্বশুর উনি অ্যাপ্লাই করেছিলেন ট্রাভেল ডকুমেন্টস এর জন্য। আর উনি ট্রাভেল ডকুমেন্টস এর জন্য অ্যাপ্লাই করে বাংলাদেশে চলে গিয়েছিলেন। আবার যখন বাংলাদেশ থেকে আসছেন, উনি আসছেন এই বছর লাস্ট 25 সালের অগাস্টের 17 তারিখ। কিন্তু উনি ট্রাভেল ডকুমেন্টস এর 16 মাস পরে অ্যাপ্রুভাল পেয়েছেন আপনার সেপ্টেম্বরের 27 তারিখ 2025। এখন উনি তো মাঝখানে বাংলাদেশে চলে গিয়েছিল, এরপরে উনি অ্যাপ্রুভাল পেয়েছে। এখন আমরা কি এটা ইউজ করতে পারবো কিনা? 2 বছরের জন্য অ্যাপ্রুভাল পেয়েছেন উনি। মানে আবার এটা নিয়ে ট্রাভেল করতে পারবেন কিনা, তাই তো? হ্যাঁ নিজাম ভাই, থ্যাংক ইউ। ইস্যু ডেট থেকে 2 বছর এটা ভ্যালিড আছে। উনি সেটা যেদিন আপনাকে ওরা ইস্যু করেছে 16 মাস পরে, স্টার্টিং হবে 16 মাস পর থেকে রেজাল্ট। সো এর মধ্যে যে ঘুরে আসছে সেটা এর মধ্যে পড়বে না। রাইট, ওরা উন্নত হয়েই গেছে, ওনার এটা চলে ট্রাভেলিং করে ফেলছে। ইস্যু ডেট থেকে 2 ইয়ার্সের ভ্যালিড। আপনি দেখবেন ইস্যু ডেট যেটা ওদের স্ট্যাম্প করা আছে প্রজেক্ট ইস্যুইং ডেট, ওই দিন থেকে 2 বছরের জন্য ভ্যালিড। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য, যেটি উত্তর দেয়া হলো। নিশ্চয়ই আপনার বাবা আবার যেতে পারবে, আসতে পারবে, তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মহসিন বলছি। জি আমি আমার ছেলের জন্য একটা প্রশ্ন করব। সেটা হলো, আমার ছেলে ওখানে বাই বন সিটিজেন, এবং ও এখানকার পুলিশ অফিসার। তো ও আগে আগে একটা বিয়ে করছিল বাংলাদেশে, সে বইটা আনার সময় আমরা আনতে পারিনি। বিষয় হওয়ার আগেই সে অন্য জায়গায় যেভাবে হোক মানে ওইটা হয় নাই। এরপরে আবার সে বিয়ে করছে বাংলাদেশে। বাংলাদেশে বিয়ে করার পরে 1 বছর হয়েছে আমরা অ্যাপ্লাই করছি। জি
এখন কি কি তাকে আনার বা কোনো কিছু কোনো শর্ট ভিজিট দিচ্ছে আনার কোনো ব্যবস্থা করা যায় কিনা? একটা সেকেন্ড লাইনে থাকতে হবে নাকি? জি। একটু লাইনে থাকতে হবে নাকি? আপনি একটু লাইনে থাকবেন, আমাদের একটু হয়তো বিকল্প প্রশ্ন থাকবে। আচ্ছা, ওকে, মহসিন ভাইয়ের কোশ্চেন ছিল ওনার ছেলের বিয়ে আগে করেছিল, ওয়াইফের অ্যাপ্লাই করা ছিল, ইন্টারভিউ ডেট আসে নাই, অ্যাপ্লাই করা ছিল। হ্যাঁ 1 বছর হয়েছে। নতুন যে বিয়ে করেছে না সেটা না, আগেরটা কি স্ট্যাটাস? আগেরটা তো, আগেরটা যদি ডিভোর্স হয়ে থাকে তাহলে তাকে ডিভোর্সের ব্যাপার রাখতে হবে। হ্যাঁ আগেরটাকে ডিভোর্স হয়েছে। ওইটা ডিভোর্সের পেপারও আমাদের কাছে গুড, ওটা থাকতে হবে। জমা দিচ্ছি। নতুন নতুন আপনার ছেলে বিয়ে করার পর যেটা হয়েছে, ওটা কি আপনারা কতদিন আগে অ্যাপ্লাই করছেন? 1 বছর হয়েছে। 1 বছর। ওকে, সো ওনার জন্য ট্যুরিস্ট ভিসার জন্য যদি আপনি, যেটা আমরা বিগিনিং থেকে আলাপ করতে চাচ্ছিলাম, লাইক B1 B2 চাইলে করতে পারেন, বাট আপনার আরেকটা সেকেন্ড কোশ্চেন ছিল ইন্টেন্ট। হ্যাঁ উনি হচ্ছে ইন্টেন্ট। হ্যাঁ সো উনি যদি দাঁড়ায়, আপাতত যেটা বলবে, বাট আমরা যেটা লাস্ট অনেক দিন যাবতই দেখতে আসি, হয়তো 1 মাসের মতো হয়ে যাচ্ছে, কাউকে ভিসা দিচ্ছে, বাট মেজরিটিকে বলছে যে আপনার কিন্তু অ্যাপ্লাই করা আছে। সো যখন নর্মাল আসবে, আপনার ডেট আসবে, তখন আপনি আসবেন। অনেকে টুরিস্ট ভিসা দিচ্ছে না যাদের অ্যাপ্লাই করা আছে, ওরা জানে ডেট অফ বার্থ দিলে ইভেন আপনাকে জিজ্ঞাসাও করে যে আপনাকে অ্যাপ্লাই করা আছে কিনা, ইভেন ফাইলও আপনাকে লিখতে হয়। সো দ্যাট টাইম ওরা বলে যে আপনার ফাইল করা আছে, আপনার যখন ইন্টারভিউ ডেট আসবে ফাইনালটা, তখন আপনি আসবেন। বাট অ্যাগেইন যে কনসুলার অফিসার থাকবে, তার সম্পূর্ণ চয়েস, সে দিবে কি দিবে না, কাউকে দিচ্ছে। বাট মেজরিটি টাইমে আপাতত ওরা যেহেতু জানে ইন্টেন্ট যে আমরা আপাতত বন্ধ রাখছি, গ্রিন কার্ড দিব না, উনি সামহাউ চাচ্ছে যে যাবে। ইয়েস, অফিসারের চয়েস, দেবে কি দিবে না, বাট খুব কম হচ্ছে, মেজরিটি ডিনাই হচ্ছে। তাহলে সেক্ষেত্রে উনি যেটা চাইলে বললেন আপনি যে ট্রাই করে দেখতে পারেন, যদি আপনার হয় ইটস ফাইন, নাথিং লুজ, জাস্ট খালি আপনার ইন্টারভিউ একটু ফিস যাবে, জাস্ট ট্রাই করে দেখা যায়, চেষ্টা করে দেখেন, যেহেতু ওখানে আপনার ছেলে এখানে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে। ইজি ব্যাপার আছে, আগে ইন্টারভিউ সহজে পাওয়া চান্স ছিল না, এখন সহজে এখন ইন্টারভিউ সহজে ডেটটা হচ্ছে। পাওয়া যাচ্ছে, Interview date টা- ট্রাই করে দেখতে পারেন। আর তাছাড়া ওনার ছেলে আর যেহেতু আরেকটা ভালো ছিল, যদি অ্যাপ্লাই করার কারণ না থাকে, লেটস সি আমাদের যেটা গত 1 মাস যাবত নিউ যারা বিয়ে করেছে হচ্ছে, ওর আগেও বিয়ে করা ছিল, বাট অ্যাপ্লাই করি করে নাই নাই। সামহাও, ওরা চাইলে কিন্তু ফিয়ান্সে করতে পারে। ফিয়ান্সে কিন্তু আপনার গ্রিন কার্ডের সাথে রিলেটেড না, এবং ওদের ভিসা হচ্ছে, ওদের ভিসা ওদের ভিসা হচ্ছে। মানে যদি আপনি বিবাহিত অ্যাপ্লাই করা থাকে তাহলে আর তো চান্স নাই। যদি কেউ বিয়ে করছেন 3 মাস আগে, 6 মাস আগে, 2 মাস আগে, সামহাও অ্যাপ্লাই করেন নাই, এখন ওরা ফিয়ান্সে দেখাইতে পারে সরাসরি না। একই ধরনের প্রশ্ন সম্ভবত জেসমিন কামিনী করেছেন K1 ভিসার জন্য। ইয়েস, হ্যাঁ এখন অ্যাপ্লাই করা যাবে, এই Yes. ভিসা দেবে কি এখন? সেই K1ই আমরা বলতেছিলাম, এইটাই সেই জেসমিন K1 এ কামিনী। বলতেছিলাম। সো যদি অ্যাপ্লাই করা না থাকে, अगेन K1টা হচ্ছে যদি আপনি আগে অ্যাপ্লাই করা থাকে, যেটা ইন্টেন্ট আমরা বলতেছিলাম, এটা কিন্তু ইন্টেন্ট না। বাট যদি অ্যাপ্লাই করা থাকে তখন কিন্তু হচ্ছে না, তখন কিন্তু বলবে যে অ্যাপ্লাই করা আছে, তখন আর ফিয়ান্সা হচ্ছে না। যারা শুধুমাত্র এই পর্যন্ত অ্যাপ্লাই করেন কোনোদিন, তারা K1 এলিজিবল, তারা করতে পারেন, এবং উইল লাইফ ইজি ভিসা পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ জনাব মহসিন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তাছাড়া আপনার ছেলে যেহেতু এখানে পুলিশের চাকরি করে, এটাও একটা বোধহয় পজিটিভ হতে পারে, আমরা জানি না হবে কি না, তবে একটা আবেদন করে দেখুন, Right. চেষ্টা করে দেখুন, হয়তো এগুলো দিলে মানে পেতেও পারেন। আমরা যেটা বিগিনিং তো বলছিলাম, যদি ওনার ছেলের কোনো একটা ভালো ইভেন্ট থাকে, লেটস পদোন্নতি, হ্যাঁ, সেটা কিন্তু ওয়াইফ থাকে, সাধারণত প্রেজেন্ট থাকে, এরকম যদি ভালো কিছু হয়, এবং এই জায়গা থেকে যদি ছেলে ভালো পুলিশ একটা চিঠি পাঠায়, যে জায়গায় তার প্রমোশনাল ব্যাপার আছে, এরকম ভালো একটা স্পন্সর যেন আপনি ইন্টারভিউতে, যখন আপনি ইন্টারভিউ দিবেন, মানে সিম্পল জাস্ট আমি ছেলেকে দেখতে যাই, তাতে কিন্তু ভিসার চান্স খুব কম। স্পেশাল কোনো ডে, আপনার ছেলে যদি লেটস সে কোনো একটা র্যাঙ্কে উপরে উঠলো, সেজন্য তার কোনো পোস্টিংয়ের কোনো একটা পার্টি হবে, এবং সেই পার্টিতে যদি অ্যাটেন্ড করতে চায়, ওটার যদি একটা ইন্টারভিউ কাগজপত্র নিয়ে যায় ভালো কিছু, আশা করি ইনশাল্লাহ দ্যাটটা আমরা কনসিডার করবে। অনেক ধন্যবাদ জনাব মহসিন, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। একই প্রশ্ন করেছিলেন জেসমিন কামিনী ফেসবুকে, আশা করি আপনার উত্তরটিও পেয়েছেন যে আপনি অ্যাপ্লাই করা যাবে কিনা। নিশ্চয়ই যাবে, যদি আগে কোনো easy অ্যাপ্লাই হবে। করা না না থাকে থাকে। তাহলে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এটি যেহেতু গ্রিন কার্ডের সাথে সম্পর্কিত নয়, সে কারণে ভিসা পাওয়াটা সহজ। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ জেমিনী কামিনী। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার বলছি। জি আমি একজন আমেরিকান নাগরিক। জি তো আমার পারিবারিক ভাবে বাংলাদেশে একটা মানে বিবাহের কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে আছে। জি বিবাহ সম্পন্ন হয় না। এখন যেহেতু ইমিগ্রেন্ট ভিসা বন্ধ আছে,
তো আমি কি তাকে অন্য কোনো ভিসার মাধ্যমে আমেরিকা নিয়ে আসতে পারি? এবার বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। সেটাই আমরা আজকে আলোচনা করছি যে B1 B2 অর্থাৎ অথবা K1 এ যেতে পারে, বা K1 যেখানে ভিসাতেও আনতে K1 এ পারেন করতে পারেন। বা B1 B2 ভিসাতে আনতে পারেন, যেমন বেলাল হোসেন। যদি B1 B2 হয় ওটাতে কিন্তু আপনার মেবি টাকা 5,000 10,000 15,000 কোনো একটা অংশ পড়তে পারে। K1 এ কিন্তু এটা নাই। আচ্ছা। এবং B1 B2 তে ভিসা পাওয়া নাও টাফ, K1 কিন্তু ইজি। সো উনি যেহেতু বিয়ে করেন এখনো, বিয়ে রেডি হচ্ছে ওনার, ডেফিনেটলি অ্যাপ্লাই করে নাই, তাহলে উনি ফ্রেশ আছে। উনি প্রমাণ করবে কি দিয়ে যে সে তার ফিয়ান্সে? হ্যাঁ, ফিয়ান্সে। দেখা সাক্ষাৎ হওয়া বা এই ধরনের চিঠিপত্র আদান প্রদান হচ্ছে, চলতেছে, ওনার কতদিন যাবত পরিচয় সম্পর্ক আছে, ফ্যামিলিগতভাবে কি পরিচিত আছে, উনি যদি আগেও দেশে গিয়ে থাকে, যদি এয়ারপোর্টে মেয়ে এসে থাকে, তার সাথে যদি এরকম পরিচয় থাকে, কমিউনিকেশন প্রুভ করতে হবে যে ফিয়ান্সে। আমি জাস্ট আপনাকে অ্যাপ্লাই করলাম 7 দিন আগে পরিচয়, ফিয়ান্সে দিয়ে অ্যাপ্লাই করলাম না, সেটা কিন্তু চলবে না। একটা মানুষ আপনার সাথে 1 বছর 2 বছর 3 বছর সম্পর্ক ছিল, তাইলে আপনার সাথে অনেক ট্যাক্সে হোক, বিভিন্ন সো মেনি ওয়ে আপনার সাথে কানেক্টেড আছে, আপনাদের পিকচারে আছে। যদি সে ভদ্রলোক দেশেও গিয়ে থাকে, ওনাদের সাথে ওদের দেখা সাক্ষাৎ পরিচয় পর্ব থাকবে ডেফিনেটলি। এবং দেশের রিলেটিভ ওয়েও যদি ওদের পরিচিত থাকে, চলাফেরা থাকে, যে দিস ফ্যামিলি ওদের একটা কানেক্টেড আছে, এরকম যদি প্রুভ করতে পারেন, অনেকটা ইজি হবে ভিসা পাওয়ার জন্য।